আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে আপলোড করতে যাচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে নতুন পুরাতন সকল খামারিদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যারা বিশেষ করে ফার্মি মুরগি পালন করেন এবং দেশি মুরগি পালন করেন তাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি আমি অনেক কষ্ট করে। আমি বিশেষ করে মুরগির ঠোঁট কাটার বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করছি, যেটা আমার একটা বাস্তবতার সমস্যার সম্মুখীন হয়েছি। সেটাই আমি আপনাদের জানাচ্ছি, যাতে আপনাদের এই সমস্যাটা হলে ইনশাল্লাহ সমাধান করতে পারেন। ঠোঁট কাটার আমি কিছু ভিডিও সামনে সংযুক্ত করে দেব ইনশাল্লাহ। আমি ঠোঁট কাটারও কিছু অংশ রাখছি, আপনারা দেখছেন। এই মুরগিগুলোর বয়স আমার মোটামুটি 4 মাস রানিং চলতেছে। এদের আমি ভাবছিলাম যে একটু পরেই ঠোঁটটা কাটে দিই, কিন্তু ঠোঁট কাটাটা আসলে ভাই 2 মাসের পর, অর্থাৎ 50 দিন পার হলে অবশ্যই ঠোঁটটা কেটে নেবেন। এই মুরগির ঠোঁট কাটার বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, যদি আপনি লেট করেন আমার মতো, তাইলে আপনাকে অনেকটাই ধকল নিতে হবে। এখানে আপনারা দেখছেন এই মুরগিগুলো বয়স পরিপূর্ণ হওয়ার পর এদের ঠোঁটটা আমি ক্যালসিয়াম পর্যাপ্ত দেওয়া ভাবছিলাম যে হয়েছে এদের। আসলে মুরগির ঠোঁটের না কাটলে কী কী সমস্যা হয় সেই বিষয়টা এখন আমি আপনাদের আগে বলি। মুরগির ঠোঁট না কাটলে বড় হলে যেমন ডিমের সমস্যা হবে, এবং ডিমের আগেই মুরগি একে অপরকে ঠোকরা ঠুকরি করে, এবং ঠোকরা ঠুকরি করে যদি পিছনের অংশে একটু রক্ত বের হয়, তখন এই রক্তের স্বাদটা যদি মুরগি একবার পায়, তাহলে আপনার মুরগি ঠোকরাতে আর মুরগির অবস্থা শেষ করে ফেলবে। আমার ব্যক্তিগতভাবে 3-4টা মুরগি অলরেডি সমস্যা হয়ে গেছে। আমি হঠাৎ করে দেখি তাদের অবস্থা খারাপ। তারপরে আমি দেরি না করে, যারা অল্প মুরগি লালন পালন করেন, বিশেষ করে 100 আমার মতো 200-300, তাদের জন্য তো আর মেশিন কেনা সম্ভব না। তাদের জন্য মেশিন কিনতে গেলে 3000 টাকা লাগে, একটা ঠোঁট কাটা মেশিন। আসলে 3000 টাকা দিয়ে আপনার কাটতে হবে না, মেশিন নিতেও হবে না। এই মুরগির ঠোঁট কাটার জন্য আপনাকে সম্পূর্ণ অল্প খরচের জন্য একটা বুদ্ধি আমি আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে, অল্প খরচে মুরগির ঠোঁট কাটার জন্য আপনি একটা নেল কাটার নিয়ে আসবেন, 50 টাকা, সুন্দর একটা। সেখান থেকে আপনার পরিমাণ মতো উপরের অংশ থেকে কাটবেন এবং নিচের পরিমাণে একটু কম কাটবেন। এবং সেই সঙ্গে মুরগির খাবারের যে ওষুধ ঠোঁট কাটার পরে যেটা প্রয়োগ করতে হয়, সেই ওষুধটাও আমি দেখাবো। এই ওষুধগুলো অবশ্যই খাওয়াবেন সাথে সাথে। প্রথম দিন মুরগির ঠোঁট কাটার অবস্থায় নিজে কাটলে আপনার দেখা যাবে রক্ত পড়বে একটু বেশি। সেক্ষেত্রে অধৈর্য হওয়ার কিছু নেই। আপনার মুরগি রক্ত পড়ার পরে প্রথম দিন ঠিক মতো খাবে না, 1 বেলা 2 বেলা পরে আবার দেখবেন স্বাভাবিক হয়ে যাবে। এবং এই ঠোঁট কাটার কারণে যে ঠোকরাঠুকরি অবস্থাটা, এটা আপনার একদম বন্ধ হয়ে যাবে সলিউশন। এই শুধু পরবর্তীতে আপনার ওষুধটা ঠিক মতো খাওয়াবেন, এবং ক্যালভেক্স নামে একটা ফাইল আছে, সেই ফাইল দিয়ে খাওয়াবেন। সাথে অন্যান্য ওষুধগুলো, ক্যালসিয়ামের যেগুলো আছে, প্রোটিন, সেগুলো খাওয়াবেন, খাবার নিয়মিত দেবেন। ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে। কিন্তু ঠোঁট কাটার বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখবেন। মুরগিকে আমার মতো হয়তো যারা ভাবছেন যে ঠোঁটটা কাটবে একটু দেরিতেই কাটি, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা সমস্যার সম্মুখীন হবেন, যেটা আমি নিজে হয়েছি। তাই আমি চাই না আমার মতো এরকম সমস্যার কেউ সম্মুখীন হোক। এই জন্য আমি এই যে পাশে দেখছেন আমার দেশি মুরগির বাচ্চাগুলো, এদেরও আমি অল্প বয়স জন্য অপেক্ষা না করে 2 মাস প্লাস বয়সেই ঠোঁটটা কেটে নিয়েছি। এরাও ঠোকরাঠুকরি করছিল, এখন ইনশাল্লাহ এগুলো ভালো আছে। এবং সেই সঙ্গে আমার এই মুরগিগুলোও দেখতেছেন এখন ঠোঁট কাটার পর মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমি চাই ইনশাল্লাহ আপনাদের কোনো যেন সমস্যার সম্মুখীন না হয়। সকলকে আমার এই বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি উদ্যোক্তা এই চ্যানেলে, আমি নিজে উদ্যোক্তা হই এবং সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্য পরামর্শ প্রদান করে থাকি। সেই সঙ্গে কারো যদি বাচ্চা মুরগি লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে। এবং পরামর্শটা আমি ইনশাল্লাহ ফ্রি দেখি, এবং ইউটিউব ফেসবুক থেকে কখনো ভিডিও শখের বয়সে মুরগি পালন করবেন না। বাস্তব অভিজ্ঞতা নিয়ে, পরিশ্রম করার মানসিকতা নিয়ে এই ব্যবসায় আসবেন ইনশাল্লাহ। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।